আমার 5 মাসের স্মৃতি চলে গেছে, আর এই স্মৃতি ফিরে আসাটা আমার জন্য খুব জরুরি। আসলে ডাক্তার বলেছেন ডাক্তারি উপায় আমার স্মৃতি কবে ফিরবে তার কোনো ঠিক নেই, তাই এখন এই ব্রত করাটাই আমার কাছে একমাত্র উপায়। আচ্ছা ঠাকুরমশাই, এটাই কি মেধা দেবীর মন্দির আর এটাই কি ঘরঘরা নদী? হ্যাঁ, এটাই মেধা দেবীর মন্দির আর এটাই ঘরঘরা নদী। অ্যান্ড ওটা ওটা কি? ওইটা হচ্ছে অশ্বিনী কুমার দয়ের মন্দির। অশ্বিনী কুমার দয় উনি কে ছিলেন? হিন্দু পৌরাণিক কাহিনী অনুযায়ী অশ্বিনী কুমার দয় ছিলেন স্বর্গের চিকিৎসক এবং সূর্যদেব আর সংজ্ঞা দেবীর পুত্র। তাদের মধ্যে জ্যেষ্ঠ বা বড় ভাইয়ের নাম হচ্ছে নাসত্য, ছোট ভাইয়ের নাম হচ্ছে দস্যু। তারা আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী আয়ুর্বেদ চিকিৎসা বা রোগ নিরাময়ের দেবতা হিসেবে পরিচিত। লোককথায় আছে তারা মর্তে এসেছিলেন ঠিক এইখানেই, মানুষের রোগ নিরাময় করতে। তা তোমরা এখানে কেন এসেছো? এখানে তো গ্রাম নেই, লোকজন নেই। আসলে ঠাকুরমশাই, আমরা বড্ড অসহায় হয়ে এখানে এসেছি। আমরা শুনেছি যে এখানে কেউ যদি অশ্বিনী কুমার দয়ের ব্রত ঠিকভাবে সম্পন্ন করতে পারে তাহলে নাকি অশ্বিনী কুমার দয় খুশি হয়ে মানুষকে তাদের স্মৃতি ফিরিয়ে দেন। হ্যাঁ ঠাকুরমশাই, আসলে আমার 5 মাসের স্মৃতি চলে গেছে, আর এই স্মৃতি ফিরে আসাটা আমার জন্য খুব জরুরি। আসলে ডাক্তার বলেছেন ডাক্তারি উপায় আমার স্মৃতি কবে ফিরবে তার কোনো ঠিক নেই, তাই এখন এই ব্রত করাটাই আমার কাছে একমাত্র উপায়। কিন্তু এই ব্রত কিভাবে সেটা করতে হয় আমি তো কিছুই জানি না। আপনি যদি কাইন্ডলি আমাকে একটু হেল্প করেন তাহলে আমাদের খুব উপকার হয়, প্লিজ। হ্যাঁ, তবে লোক মুখে আমি শুনেছি বটে, আর বাপ ঠাকুরদার মুখেও এই ব্রত কথা আমি শুনেছি, কিন্তু ওতে কি কোনো কাজ হয়? আমি তো কাউকে কোনো উপকার পেতে দেখিনি। সে ঠিক আছে, আপনি যেটুকু জানেন সেটুকুই যদি আমাদের একটু বলেন। শুনেছি স্বামী স্ত্রী দুজনে মিলে দুটো প্রদীপ একসঙ্গে জেলে এই ঘরঘরা নদীতে যদি ভাসিয়ে দেয় এবং এই দুটি প্রদীপ যদি জ্বলন্ত অবস্থায় না সরে গিয়ে যদি একেবারে একযোগে একসাথে এই পার থেকে ওই পারে গিয়ে অশ্বিনী কুমার দয়ের মন্দিরে গিয়ে ঠেকে, তবে অশ্বিনী কুমার দয় প্রসন্ন হবেন এবং স্মৃতি ফিরে পাওয়ার পথ তিনি বাতলে দেবেন। ওনারা হচ্ছেন স্বর্গের বৈদ্য, মানুষের মস্তিষ্কের কারসাজি তাদের খুব জানা। প্রদীপ ভেসে যাবে ওই পারে? হ্যাঁ, কিন্তু জ্বলন্ত দুটো প্রদীপ এই জলের স্রোতে অত দূরে ভেসে যাবে কি করে একসঙ্গে? ঢেউয়ে তো প্রদীপ উল্টে যাবে, নিভে যাবে, আলাদা হয়ে যাবে। এইটাই তো পরীক্ষা মা। এই অলৌকিক তো করতে পারে মনের ভক্তি, বিশ্বাস আর আকুলতা। কারোর মধ্যে যদি বিশ্বাসের এত জোর থাকে তবে মা মেধা দেবী তার কৃপা দিয়ে এই অলৌকিক ঘটিয়ে দেবেন।